দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে এক সন্ধ্যাকালীন ভাষণে তিনি এই সমালোচনা করেন। বক্তব্যের শুরুতে ট্রাম্প জানান, ক্ষমতা গ্রহণের সময় তিনি সব বিশৃঙ্খল অবস্থায় পেলেও এখন সব ঠিক করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, অভিবাসী নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য কমানো থেকে শুরু করে তার প্রশাসনের উদ্যোগের সাফল্যের কথা বলেন তিনি। ভাষণে সবকিছুর দাম এখনও বেশি স্বীকার করে সব দোষ তিনি সাবেক প্রেসিডেন্ট বাইডেনের কাঁধে চাপিয়ে দেন। এদিকে শিগগিরই ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে বলেও জানান ট্রাম্প। আমি শীঘ্রই আমাদের ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যানের নাম ঘোষণা করব। তিনি এমন একজন হবেন যিনি সুদের হার অনেক কমাতে এবং বন্ধকি পরিশোধ আরও কমাতে বিশ্বাস করেন। চলতি বছর রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রায় 5 লাখ সেনা হারিয়েছে ইউক্রেন, আর এই ক্ষতি শিগগিরই পূরণ করতে পারবে না ইউক্রেন। রাশিয়ার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রিয়ে বোলোসভ গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড মিটিং ছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে বোলোসভ বলেন, 2025 সালের শুরু থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে সংঘাতে প্রায় 5 লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। নিকট ভবিষ্যতে এই ক্ষতি কাটিয়ে বাহিনীকে আবারও সংগঠিত করা কিয়েভের জন্য কঠিন, কারণ ব্যাপক এই প্রাণহানির কারণে দেশটির বেসামরিক জনগণ সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের ব্যাপারে আর উৎসাহী হচ্ছে না। বৈঠকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, বিপুল সংখ্যক সেনা হারানোর পাশাপাশি চলতি বছর 1,03,000-এরও বেশি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে ইউক্রেন। এর মধ্যে 5,500 ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যেগুলো সহায়তা হিসেবে ইউক্রেনকে দিয়েছিল পশ্চিমা বিশ্ব। ইউরোপের নেতাদের ছোট শুকুর হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক অনুষ্ঠানে তিনি বলেছেন, শক্তি প্রয়োগ অথবা কূটনৈতিক উপায়ে যেভাবেই হোক ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে। পুতিন বলেন, যদি তারা প্রকৃত আলোচনা না চায় তাহলে রাশিয়া তার ঐতিহাসিক ভূখণ্ড যুদ্ধক্ষেত্রে স্বাধীন করবে। রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি অস্ত্রের দ্বন্দ্বের দিকে নিয়ে গেছে। তারা ভেবেছিল রাশিয়াকে তারা অল্প সময়ের মধ্যে ধ্বংস অথবা দুর্বল করে দেবে। রাশিয়াকে ধ্বংস করার এই পরিকল্পনায় ইউরোপের নেতারা দ্রুত যোগ দিয়েছে উল্লেখ করে পুতিন বলেন, ইউরোপের ছোট শুকুররা তাৎক্ষণিকভাবে সাবেক মার্কিন প্রশাসনের সঙ্গে যোগ দিয়েছে। আশা করেছিল রাশিয়াকে ধ্বংস থেকে তারা লাভবান হবে। নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতাসো গ্রামে একটি খনি স্থাপনায় বন্দুক হামলায় কমপক্ষে 12 জন নিহত ও 5 জন আহত হয়েছে। এছাড়া 3 জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে সশস্ত্র ফুলানি মিলিশিয়া সদস্যরা এই হামলা চালায়। হামলায় আহত 5 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। নাইজেরিয়া জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই মারাত্মক আকার ধারণ করেছে। শান্তি পুনরুদ্ধারের জন্য সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। দর্শক, এই মুহূর্তে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা বলছেন। এ নিয়ে ডাক্তার এজেডএম জাহিদ আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ত্রাণ প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞায় প্রচণ্ড শীতে গাজা এখন মানবিক সংকট চরমে। ঝড়ের পর বাস্তুচ্যুত পরিবারগুলো ভেজা মাটিতে খোলা তাঁবুতে বাস করছে। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন করে আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনার পথে হাঁটছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি বাহিনী কানাডার 6 পার্লামেন্ট সদস্যকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশ করতে দেয়নি। সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধ জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি বিদেশি বিনিয়োগের পথকে সুগম করতে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা। বুধবার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত বিল উত্থাপন করা হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেন 77 জন সিনেটর, আর বিপক্ষে ভোট দেন 20 জন। পরে এই ফলাফল কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন করেন। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় থাকার সময় সিরিয়ার ওপর অনেক কিছুরই উপরই নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি তেল বিক্রি এবং বিদেশি বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞাও ছিল। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।